আজকে আমার এলোমেলো ঘরটা সকালবেলা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে সকালে আমার ঘরের কী অবস্থা হয়ে থাকে দেখেন। হাজব্যান্ডও চলে গেছে, সবাই চলে গেছে বাসার থেকে। খাওয়া দাওয়া করে টেবিলের অবস্থাও খারাপ, মানে একটু এলোমেলো আর কি। মানে আমার এই যে মশারি এখনও টাঙ্গানো, তো মধ্যখানে গিয়ে শুধু নাস্তা একটু হাজব্যান্ডকে রেডি করে দিলাম খাবার, কিচেনে চলে গেলাম এই কাজগুলো রেখে। শুধু আমার ছেলের রুমটা একটু গোছানো আছে, এই যে ওই রুমতে কেউ থাকে না এখন, সেই জন্য যেভাবে রাখছে এইভাবে রয়ে গেছে আর কি। মাঝে মধ্যে মেয়ে আসে একটু থাকে দিনের বেলায় আর কি। তো আজকে মেসি ঘরটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আর দেখেন বারান্দার অবস্থা, বারান্দার গাছগুলা মাশাআল্লাহ। এই যে এই গাছটার মধ্যে ফাঁকি বাসা করছে, একবারে বাসা করছে, কয়েকবার বাচ্চা ফুটাই নিছে। তো বাসাটা আমি এভাবে রেখেই দিছি, আমি থাক ও বাচ্চা ফুটাই নিক। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা, আর রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে দেখেন। আগে এত গাড়ি যেত না, এখন অনেক গাড়ি যাচ্ছে। তো আজকে আপনাদের সাথে আমার সকালবেলা ঘরটা কীভাবে থাকে সেটাই শেয়ার করলাম আর কি। যে প্রত্যেক দিন তো দেখেন একদম গোছানো গাছানো সংসার, সকালে তো একদম এলোমেলো হয়ে থাকে, সেটাই আজকে আপনার সাথে শেয়ার করলাম আর কি। তো ড্রয়িং রুম মোটামুটি অবস্থা ভালোই আছে, শুধু ড্রয়িং রুমে হাজব্যান্ডে যে টেবিলের উপরে ফ্যানটা আনি রেখে দিচ্ছে, একটা প্লাগ আনি রেখে দিচ্ছে, এখানে টেবিল ফ্যান দিয়ে বাতাস খাইছে, রাত্রে বসে বসে আর টিভি দেখছে এই আর কি। তো এরকম হয়ে থাকে ঘর সকালবেলা। তো এগুলো আমরা গুছিয়ে ঠিক করতে হয়। আর দেখেন আজকে বাইরে কি পরিমাণ রোদ, মাশাআল্লাহ আজকে এত সুন্দর রোদ। মানে এখন তো ভাদ্র মাসে আসলে রোদ এরকম হবে, এটাই স্বাভাবিক। তো যাক, সব ঘরের কাজ তো সব এলোমেলো দেখলে নেই, বিছনাপাতি সবগুলো রয়ে গেছে, এগুলো পরে করবো, করে আপনাদের সাথে শেয়ার করবো আর কি কীভাবে ঠিক করলাম। তো এখন কিছু শুটকি আনছে রাত্রে হাজব্যান্ডে, এই যে ইয়েতে রয়ে গেছে, ব্যাগে রয়ে গেছে, আমি আর খুলিনি, এখন একটু রোদে দিয়ে দিব। আজকে অনেক সুন্দর রোদ, তো ভাবছি রোদে দিয়ে দিই শুটকিগুলা। শুটকি তো এমনও মানে কেমন জানি হয়ে যায় বক্সের ভিতরে রাখলে। আমি হাতে কিছু শুটকি করছি, মানে এগুলো আমার বাবার বাড়িতে থেকে আনছি আর কি, শুটকিগুলো করে ফুটি শুটকি আর কিছু কেসকি শুটকি। তো এগুলো জানি কেমন জানি হয়ে গেছে দেখেন, কয়েকদিন বর্ষাকাল গেছে না, কেমন জানি হয়ে গেছে। তা হাতে করা শুটকিগুলো এরকমও হয়ে যায়। আর যেগুলো বাজার থেকে কিনে এগুলো খুব একটা নষ্ট হয় না, দেখবেন ওরা কী জানি দেয়, কীটনাশক দেয়, এটা তো একদম আমি এখন দেখলাম হাতে করারগুলো থাকেই না। আর আমার একবার মানে ফুটি শুটকি আনছিল ওর আব্বু, তো অনেকগুলো আনছিল, প্রায় 2 কেজির মতো। তো ওজনে তো এগুলো ফাতলা একটু, অনেক চলে আসছে, প্রায় কত বছর রয়ে গেছে, এক দেড় বছর হয়ে গেছে, এগুলো মানে কিছুই হয়নি, একটু ছত্রাকও ধরে নেই। মানে কি পরিমাণ মানে কীটনাশক দেয় দেখছেন, এই জন্য শুটকি অনেকে খায়ও না। তারপরে আমাদের মন চায় মাঝে মধ্যে একটু শুটকি তরকারি খাই। তো আমার হাতে করা শুটকিগুলো দেখেন বেশি একটা মানে নষ্ট হয়ে গেছে, এখন এগুলো একটু বাইরে দিয়ে দিচ্ছি, যাক বাইরে দিলে যদি একটু ঠিক হয় আর কি। আর আমার হাজব্যান্ড কিছু লোটে শুটকি নিয়ে আসছে, তো লোটে শুটকিগুলো মানে আমি বলছি কম কম আনতে, কারণ থাকলে কেমন জানি হয়ে যায়। আর অনেকে ডিফে রেখে দেয়, ডিফে রেখে দিলেও মানে কাঁচা কাঁচা হয়ে যায়, মাছের মতো হয়ে যায় আমার মনে হয় জানি, এই আর কি। তো পরে নিয়ে আসলাম বাইরে, এই যে এখন বাইরে দিয়ে দিচ্ছি আমার গাছের সাথে। আমার গাছগুলো মানে রোদ একদম নয় আছে, প্রত্যেক দিন পানি দিই, তারপরেও কেমন জানি আজকে মানে 2 দিনে প্রচুর রোদ পড়তেছে। আর এই যে দেখেন কলমি শাক তো খেয়ে নিছি, এখন আবার হচ্ছে। একটা কত ভিডিওতে আমি দেখাইছি না যে কলমি শাক আমি উঠাইছি, এখন দেখেন আবার হয়ে যাচ্ছে। আর এখানে দেখেন কিছু কুমড়া গাছ উঠছে, আবার মানে একটা দুইটা করলা গাছও আছে। যে পুঁই শাকেরও অবস্থা খুব একটা বেশি ভালো না। শীতকাল মানে শীতকাল চলে আসছে, তো শীতকালে কিন্তু পুঁই শাক এত বেশি ভালো হয় না, গাছ কেমন জানি হয়ে যায় আর কি, গাছের মধ্যে মানে ফুল চলে আসে। তো পরে সব কাজ করলাম অফ ক্যামেরায়, আর শেয়ার করে নয়, এখন আপনার সাথে শেয়ার করি আমার গোছানোর পর আমার ঘরের কী অবস্থা। এখন দেখেন ড্রয়িং রুমটা পুরো গুছিয়ে নিছি, মোছামুছি করে নিছি আর কি, ঝাড়ু দিচ্ছি অফ ক্যামেরায়, মানে মুছে নিছি আর কি, একটু সবগুলো বিছনাপত্র উঠিয়ে আর কি। তো এটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই, এখন করার পর আপনার সাথে শেয়ার করতেছি এখন আমার ঘরের লোকটা আর কি। তো এই যে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নিছি, বক্সটা ধুয়ে দিচ্ছি, এটার মধ্যে শুটকি ছিল, ধুয়ে অনেক একটু হুট করে রেখে দিছি যাতে শুকিয়ে যায় আর কি, এই আর কি। তো এখন মোটামুটি কাজ সব শেষে করে ফেলছি, শুধু রান্নাবান্না রয়ে গেছে, রান্নাবান্নাও কেটে বেছে শেষ করছি। তো এই যে রুমটাও ঠিক করছি, মেয়ের রুমের বিছনাটাও ঠিক করে নিছি, এই আর কি।
তো আসলে এই কাজগুলো করতে অনেক টাইম লাগছে, প্রায় 2 ঘন্টা লাগছে, কিন্তু এখন আমি করার পর আপনার সাথে একটু শেয়ার করতেছি এখন ঘরের কী অবস্থা। এই আর কি, টেবিলটাও ভালো করে গুছিয়ে নিছি মেয়ের, এই আর কি। তো আমার আমার রুমে মানে বিছনাটা মশারি এগুলো সব ঠিকঠাক করে নিছি। এই যে পুরা ঘর এখন গুছিয়ে গুছিয়ে নিছি, মানে সব কাজ এখন শেষ, শুধু রান্না রয়ে গেছে আর কি, সেই জন্য আপনার সাথে শেয়ার করতেছি আর কি। তো দেখানোটা কোনো জানি কত সহজ না, হয়ে গেছে কাজগুলো, আসলে করছি অনেক, প্রায় 2 ঘন্টা কাজ করছি। তো ছেলের রুম তো আর এত বেশি কিছু ইয়ে করে নেই, ঠিক করে নেই, শুধু ঝাড়ু দিয়ে মুছে নিছি আর কি, রুম আগে ঠিক করাই আছে, এই আর কি। তো আজকে আপনাদেরকে দেখালাম আর কি এলোমেলো ঘরটা ঠিক করার পরে কী অবস্থা। দেখেন কিচেনেরও সব কিছু ধোয়া ফাটলি করে সব ঠিক করে নিছি। এই যে এখন এইগুলা কেটে নিছি অফ ক্যামেরায়, বরবটি আর আলু, আর শুটকি কাটছি কিছু কিছু লোটা শুটকি আর কিছু কেসকি শুটকি মিলে আর আজকে বরবটি আলু দিয়ে রান্না করব। আর তরকারি তো রয়ে গেছে অনেক, কালকে যা রান্না করছি মাছ দিয়ে বরবটি দিয়ে রাঁধছি, সেখানে রয়ে গেছে। আবার করলা ভাজি, ডাল সব রয়েছে। তারপর আমি একটু শুটকি তরকারি রান্না করতেছি। আবার হাজব্যান্ডের আজকে দাওয়াতও আছে, মেয়ে চলে গেছে স্কুলে টিফিন নিয়ে, আর আসি একটু রাত্রে একটু খাবে। তো শুটকি আমি ভালো করে আগে সিদ্ধ করে মানে পানি ফালাই দিছি, কারণ শুটকি খাইতে এমনিও ভয় লাগে, অনেকে খায়ও না। শুটকির মধ্যে প্রচুর কীটনাশক দেয়। তো অনেকে বলতে পারেন হয়তো শুটকির ঘ্রাণ থাকবে না, ঘ্রাণ না থাকলে নাই, এখন কি করা, এভাবে খাওয়া যায় না, মানে যে পরিমাণ কীটনাশক দেয় এভাবে সিদ্ধ করে পানি ফেলে দেওয়াটা উত্তম। তো আমরা যে এই শীতল শুটকিগুলো খাই এগুলো আসলে দিতে পারি না এইভাবে। তারপর আমি ভালো করে ধুয়ে নিই গরম পানি দিই, এগুলো বেশি ধুইতে গেলেও আবার গলে যায় আর কি। তো শেষ মুহূর্তে বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আজকে শুটকি দিয়ে বরবটি আলু দিয়ে রান্না করবো, একদম সিম্পল, আর কিছুই করব না। আমারও শরীর একটু ভালো না, কেমন জ্বর জ্বর শরীরের মধ্যে, তো ভাবছিলাম একটু শুটকি তরকারি খাই, যেহেতু হাজব্যান্ড আর মেয়ে নাই, আমি একটু খাবো। তো এখন রান্নাবান্না তো আল্লাহর রহমতে হয়ে যাবে, বেশি সময় লাগবে না, কিন্তু কাজগুলো করতেছে কত কষ্ট হয়েছে আমার। পুরো ঘর পরিষ্কার করছি একদম মুছে মুছে ঝাড়ু দিয়ে, এগুলো আপনার সাথে শেয়ার করলাম না আর কি, শুধু যে এগুলো পরিষ্কার করার পরে কী অবস্থা হয়েছে ঘরের, এটাই আপনার সাথে শেয়ার করলাম, হ্যাঁ আর কি। তো আজকে আবারও দেখি যে মানে মশলা বাটা নাই, একটু একটু আছে আদা রসুন আর একটু জিরা, অনেকে আবার শুটকির মধ্যে জিরা খায় না, আমি একটু খাই। তো আদা রসুন বাটাও আমি দিই, অনেকে শুধু রসুন খায় শুটকির মধ্যে, আমি সবগুলো একটু জিরাও দিই, একটু আদা রসুন বাটাও দিই, ভালো লাগে, এটা অভ্যাস হয়ে গেছে আর কি আমি খেতে খেতে, এ আর কি। এখন দিয়ে দিলাম একটু জিরা বাটা, তারপরে একটু আদা রসুন আগে দিয়ে দিলাম। তো সবগুলো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। তো শুটকি তরকারির মধ্যে একটু ঝাল ঝাল ভালো লাগে আর কি, শুটকি ঝাল হলে একটু মজা লাগে আমার কাছে। তো অনেক দিন পরে, প্রায় আমি কয় মাস, অনেক দিন আমি শুটকি খাই না, এত বেশি খাওয়া হয় না শুটকি আমাদের ঘরে। ও আমি একটু পছন্দ করি, আমার হাজব্যান্ডও খায়, তা আবার লুটি শুটকি পছন্দ করে, আর কি। গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, সেজন্য আমি আসলে এটা অ্যাভয়েড করি। তো মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, তখন কী করা, তো সেই জন্য রান্না করি আর কি। তা আজকে আমার খুব বেশি শুটকি খাওয়ার ক্রেভিং হচ্ছে, সেই জন্য শুটকি তরকারি রান্না করতেছি। তো পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম শুকনো মরিচও দিয়ে দিলাম, আর কিছু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। তো এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে আমি রান্নাবান্নার আপনার সাথে ভিডিও করতেছি, তো একটু বেশি লড়াচড়া করতেছে, সবাই একটু প্লিজ ইগনোর করবেন। আমি একটু পানি দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে একটু আবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে ধোয়া রাখা মানে সিদ্ধ করে পানি ফেলাই ধুইছি, ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলাম শুটকিগুলা। এখন শুটকি সহ কিছুক্ষণ কষাবো।
কষিয়ে এরপরে দিয়ে দিলাম, কিছুক্ষণ কষানোর পরে এখন দিয়ে দিলাম আলু বরবটিগুলো আর কি। তো এখন কতক্ষণ কষিয়ে তারপর হালকা একটু জল দিয়ে কতক্ষণ কষাবো, তারপরে একবারে জল দিয়ে দিব। তো রান্নাবান্না সবাই জানে, তারপরেও শেয়ার করি আপনাদের মাঝে। দেখেন বরবটির কালারগুলো কি সুন্দর, তাই না? একদম সবুজ। বারবার খালি ফাতিল খালি বাঁকা হয়ে যায়। তো ফাতিল বাঁকা হলে মানে আগে বলতো মুরব্বীরা যে ফাতিল বাঁকা হয়ে থাকলে নাকি হাজব্যান্ড বিয়ে করে। তো যাক, আমার ফাতিল বারবার শুধু বাঁকাই হয়। তো এগুলো আমি বিশ্বাসও করি না, কুসংস্কার, মুরব্বীদের কথা। হাজব্যান্ড বিয়ে করলে করুক, সমস্যা নাই, এখন আর বিয়ের বয়সও নাই, এই আর কি। তো এই যে একটু জল দিলাম, জল দিয়ে কষিয়ে নিলাম, যা আবারও বাঁকা হয়ে গেছে, এখন আবার ঠিক করে দিলাম। কোফালে মনে হয় শুনিয়ে আছে। যাক, এখন ঢাকনা দিয়ে দিলাম। যে একবারে জল শুকিয়ে গেছে, এখন একবারে জল দিয়ে দিব। অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছে আর কি, এখন একবারে জল দিয়ে দিব। একবারে জল দিয়ে প্রায় অনেক অনেক টাইম মানে জাল করছি আর কি। মাখা মাখা অবস্থা নামিয়ে নিলাম। তো রান্না বান্না শেষ। আল্লাহ হাফেজ।